আসলে এখানে যে সাংবাদিক ভাইয়েরা বক্তব্য দিয়ে গেছেন তাদের বলার পরে আমার বলার সুযোগটা খুবই কম, পরিধিটা কমিয়ে দিয়েছেন। কাদের গনি সাহেব যে কথাগুলো বলে গেছেন এই কথাগুলা অনেকটা অংশে বাস্তবসম্মত এবং এটি বাস্তবতা। তবে যখন আমরা এই চেয়ারটাতে বসি তখন সবকিছু আসলে আহ বোঝা যায় কতটুকুন আমরা করতে পারবো এবং কতটুকুন বাস্তবতার নিরীক্ষে করা সম্ভব। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আহ, নির্দেশনা যে গণমাধ্যম যেন অবাধে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরাও সেটা চাই। এবং আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, শুধু সংবাদ গণমাধ্যম শুধু নয়, বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি ভালো সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যমের যেই গণমাধ্যম যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভোলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের মাধ্যমে জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এই জন্য আমরা, আমার দল, আমার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক, তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার অবশ্যই প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি না। এবং কল্যাণ ট্রাস্টের কথা বলা হয়েছে, ভাতার কথা বলা হয়েছে, এগুলো আসলে কল্যাণ ট্রাস্টের যেই আমাদের যে ফান্ড আছে, আমাকে গত মিটিং এ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি যেটা দেখলাম এই পরিধিটি অনেক বাড়াতে হবে। বাংলাদেশের আনুপাতিক হারে যদি আমরা বন্টন করি, শ্রম বন্টন করলেও অনেক উপজেলায় বা অনেক জেলায় যেই অনুদানটা যাবে বা যে সহযোগিতাটা যাবে এটা একদম নগণ্য, এটা অনেক বাড়ানোর প্রয়োজন আছে। ভাতার কথা বলা হয়েছে, আসলে দেখেন অনেক টেকনিক্যাল প্রবলেমস আছে। আমরা যে বয়স্ক সাংবাদিক যারা বা রিটায়ারমেন্টে যাবেন যারা, এটার আমি জানি না এটার এইজ কোনো নির্ধারণ করা আছে কিনা, সেটা আপনাদের যে ইউনিয়ন গুলো আছে, বিএসি যে আছে, আর অন্যান্য ইউনিয়ন যেগুলো আছে, সাংবাদিক ভাইদের সাথে আমার মনে হয় একটা মতামত নেওয়ার মাধ্যমে এটি একটি স্ট্রাকচার দাঁড় করানো উচিত। অনেক সাংবাদিক ভাইরা বলে গেছেন আইপিটিভির কথা, অনেক সাংবাদিক ভাইরা মোবাইল ফোনের কথা বলেছেন যে মোবাইল ফোন থাকলে একটা নিউজ কভারেজ করলে সাংবাদিক হয়ে যায়। এই কথাটা কিন্তু আমি কয়েকদিন আগে বলেছিলাম। বলার পরে আপনারা নিশ্চিত নিউজ মিডিয়া, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেটি বিশেষ এক ব্যক্তি বিতর্কিত করার চেষ্টা করেছেন। আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি। আমার কথাটা ছিল যে যারা প্রকৃত সাংবাদিকরা যেন তারা তাদের পেশাদার দায়িত্ব যেটা আছে সেটা যেন বজায় রাখতে পারেন, এবং যে কোনো ব্যক্তি যার কোনো ট্রেনিং নাই, যার কোনো সংবাদপত্র বা নিউজ মিডিয়া বা টেলিভিশন বা ইলেকট্রনিক মাধ্যমে তার কোনো যোগাযোগ নাই, সংযোগ নাই, বা তার কোনো অ্যাক্রিডিশন নাই, একটা মোবাইল, এখন আমি আজকের এই পর্যায়ে না থেকে যদি আমি একটা মোবাইল নিয়ে আমি একজন সন্ত্রাসী যদি হতাম বা একজন জঙ্গি যদি হঠাৎ করে একটা মোবাইল নিয়ে একটা নিউজ করা শুরু করলো, কোনো মাধ্যমে তার হয়তো ভিউয়ার্স অনেক বেশি থাকতে পারে, কিন্তু যদি কোনো স্ট্রিম লাইন বা কোনো অ্যাক্রিডিটেশন না থাকে, এটি কি বাস্তবসম্মত বা এই দুনিয়ায় কি এটা করা উচিত? এই জিনিসটাই আমি বুঝাতে চেয়েছিলাম, যেটা আপনারা অনেকে আজকে সমর্থন করলেন এবং আজকে অনেকে প্রস্তাবও দিলেন। কাদের গনি ভাই কিন্তু একটা সুন্দর প্রস্তাব করেছেন যে ইলেকট্রনিক মিডিয়া এবং এগুলার যারা আছেন, এটার একটা সুন্দরভাবে আমরা একটা স্ট্রাকচার যেন দাঁড় করাতে পারি, অবশ্যই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে। সরকার কোনো কিছু আপনাদেরকে চাপিয়ে দিতে চায় না। তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা
এই সরকারে